তীব্র তাপপ্রবাহে খা খা করছে প্রাণ প্রকৃতি। সারা দেশে জারি রয়েছে হিট অ্যালার্ট। সহসাই গরমের চোখ রাঙানি থেকে মুক্তি মিলছে না। তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অসহনীয় এই তাপে বাড়তি ঝুঁকিতে শিশুরা। ঈদুল ফিতরের ছুটির পর রোববার শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল, তাই শিশু কিশোরদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন অভিভাবকরা। এর মধ্যে প্রথমে অ্যাসেম্বলি বন্ধের ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরে শনিবার দুপুরে শিশুদের স্বাস্থ্যগত দিক বিবেচনায় আগামী 7 দিন প্রাথমিক স্কুল বন্ধের বিজ্ঞপ্তি দেয় মন্ত্রণালয়। খানিকটা পরেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধের কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রী জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ ও আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বিবেচনায় 27 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে স্কুল, কলেজ ও আলিয়া মাদ্রাসা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে পরামর্শক্রমে এবং আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস, সেই পূর্বাভাসের আলোকে এই সপ্তাহে চলমান যেই কার্য দিবসগুলো আছে সেগুলোর জন্য বিদ্যালয় সমূহ আপাতত সেটা বন্ধ রাখার একটা নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে সময়োপযোগী উল্লেখ করে আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান শিক্ষার্থী ও অভিভাবকদের। আমাদের সাথে অনেক সহপাঠী তারা এই তাপমাত্রা সহ্য না করতে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। আমাদের এতে খুবই উপকার হয়েছে, কারণ আমরা গরমে খুবই অসুস্থ হয়ে রয়েছি। এই গরমের কারণে, এই গরমে ছুটি দেওয়ার কারণে এরা এখন বাসায় রেস্টে থাকতে পারবে, কেউ অসুস্থ হবে না। গার্জিয়ান লেভেলে আছে, তাদেরই অনেক কষ্ট হয়েছে, সেখানে তো বাচ্চারা হচ্ছে অনেক নাজুক হয়, সেক্ষেত্রে তাদের জন্য এটা অনেক খুব ভালো হয়েছে। স্কুল বন্ধ থাকলেও শিশু কিশোরদের বাসাবাড়িতে ডাব বা স্যালাইনের পানি পান সহ স্বাস্থ্যগত সুরক্ষায় বাড়তি নজর দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। বাসায় অতিরিক্ত আরও কিছু তরল, যেমন শুধু সেটা পানির পাশাপাশি হতে পারে যে কোনো ফ্রেশ জুস, এই সময় বিভিন্ন ভিটামিন যুক্ত যে টাটকা ফলমূল থাকে সেগুলো রস যদি তারা বাসায় এক্সট্রা করে, বাচ্চারা খেতে চায় না, তাদেরকে যদি দেয় এটা তাদের আলাদাভাবে হাইড্রেশন মেনটেন করবে, প্লাস তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে। এর আগেও জানুয়ারিতে তীব্র শৈত্যপ্রবাহে যেসব জেলায় তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নেমেছিল সেসব জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। শাকিন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।